নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখছো তুলির সংসার। তুলির সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। দেখো আজকে কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা, যেদিনকে বেরিয়েছিলাম আমরা। তার আগের দিন রাত্রিবেলায় কি খাবো করে আমি কুকারে আমাদের তিনজনের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। এই জন্য দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো ব্যাগপত্র সব প্যাকিং, ওটাই তোমাদের দেখাচ্ছি। আর কাল সকাল হলেই বেরিয়ে পড়বো আমরা নতুন ঠিকানায়, নতুন জায়গায় ভ্রমণে। তাহলে দেখো আজকে খাচ্ছি সিদ্ধ ভাত, কালকের থেকে আবার সকাল থেকেই বেরিয়ে পড়বো নতুন ভাবে, নতুন করে নিজেকে খোঁজার উদ্দেশ্যে। যাকে বলে ঘুরতে যাওয়া মানেই তো সেটাই, বলো। একঘেয়ে জীবন থেকে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য নিজেকে বিরতি দেওয়া। দেখো সেই সকালটা হয়েই গেছে, সকালবেলা বেরোচ্ছি আমরা। আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট, আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম বাড়ি থেকে। তা যা যা বলার বলে দিলাম। ওইদিকে দাদা বৌদিরাও সঙ্গে যাচ্ছে, এই জন্যে মণিমা অর্থাৎ আমার যে বোম্মা আছে, বোম্মাকে বলে দিলাম সাবধানে থাকতে, যেহেতু বয়স্ক উনি। দেখো বন্ধুরা, আমরা এখন রয়েছি ক্যানিং লোকালে। সবার মনের আনন্দটা দেখিয়ে দিলাম। অনেকদিন পরে সবাই ঘুরতে যাচ্ছি বলে সবাই একদম ভরপুর এনজয় করব, ভরপুর আনন্দ করব। দেখো ট্রেনের বসে জানলা দিয়ে বাইরের এই সবুজে সবুজ ক্ষেত, জমি, গাছপালার এবং আকাশের ছবি তোমাদের জন্য তুলে ধরলাম। কি ভাল লাগছে দেখতে। দেখো দেখো আমরা ট্রেনে ক্যানিংয়ে নেবে এবার চলে এসেছি। ওখানেরই ম্যাজিক স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, ওই ম্যাজিক স্ট্যান্ডে চলে এসেছি। এখানে এই সমস্ত গাড়িগুলো রাখা আছে। এই ম্যাজিক স্ট্যান্ডে করে এই গাড়ি করে চলে যাব গোসাবা ঘাটে। আমরা যে ট্রাভেলার্সের কাছে আমরা যাব বলে ঠিক করেছি, যাদের সাথে যাব বলে ঠিক করেছি, তারাই এই গাড়িগুলো ওখান থেকেই রেডি করে রেখেছে আমাদের জন্য। তা ওরাই দাঁড়িয়ে আছে ওখানে, ওরা দাঁড়িয়ে থেকে দায়িত্ব সহকারে আমাদেরকে এই গাড়িতে উঠিয়ে দিল। উঠিয়ে এবার আমাদের নিয়ে যাবে। যদি কেউ নিজের প্রাইভেট কার করে আসতে চায় তাহলে সেই ব্যবস্থাও আছে, মানে গাড়ি স্ট্যান্ড করার ব্যবস্থাও আছে, এতে কোনো প্রবলেম হবে না। তবে আগে থেকে কথা বলে রাখতে হবে। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। আমরা এই গাড়ি করে যাচ্ছি এখন গদখালি ফেরিঘাটে। সেখান থেকে চলে যাব আমাদের লঞ্চে। একটা মন্দির দেখাই, সামনেই একটা মন্দির পড়ছে। তবে মন্দিরের ভেতরে আমরা যেতে পারিনি, যেহেতু সেদিনকে ট্রেন ভীষণভাবে লেট ছিল। দেখো এই মন্দিরটার কথা বলছি, বাইরে থেকেই মন্দির দর্শন করলাম। জানি না ভেতরে কি ঠাকুর আছে, কেননা ভেতরটায় আমরা যেতে পারিনি। সেদিনকে ভীষণভাবে ট্রেন লেট ছিল, আমরা দুটো ট্রেন মিস করে তারপরে থার্ড ট্রেনে এইখানে এসেছি। ভীষণ টেনশন হচ্ছিল যে পাবো কি না, যেতে আদৌ পারবো কি না। দেখো এবার গোসাবা ঘাটে এসে আমরা আমাদের লঞ্চের জন্য ওয়েট করছি। লঞ্চটা দেখেই সবার মনে খুব আনন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এরকম জলের মধ্যে ঘুরতে যাওয়া বা জলের মধ্যে সারা দিন কাটানো, এইরকম ঘোরা সচরাচর কারোরই হয়নি আমাদের মধ্যে। এই জন্যে এই মানে ঘোরার এই জিনিসটা আমরা এত এনজয় করেছি যে কি বলবো। দেখো কথা বলতে বলতে আমাদের লঞ্চ চলে এসছে। এখন আমরা লঞ্চে উঠছি এক এক করে। তা লঞ্চে উঠতে গিয়ে একটা কথাই মনে পড়লো, এখন শুধু জল আর জল, জলের মধ্যেই সব কিছু, খাওয়া দাওয়া, গল্প, গান বাজনা, আনন্দ উল্লাস, হই হুল্লোড় সব কিছু এখন জলের মধ্যে। লঞ্চটা দেখো কি সুন্দর, ভেতরে দুদিকে টয়লেট রয়েছে, স্নানের জায়গা আছে, আর দেখো বিশাল বিশাল 4টে বিছানা করা।
ওটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর কেবিন ঘরও ছিল, কেবিন ঘরেও আলাদা বিছানা করা আছে। ওটা যারা আলাদা করে ভাড়া নিতে চায় নিতে পারে, কিন্তু আমি মনে করি লঞ্চে যখন এসেছি, জলের মধ্যে যখন সারাদিন থাকবো, ঘরের ওই খাটে কেবিন ভাড়া নেওয়া, ঘর ভাড়া নেওয়ার কোনো মানেই হয় না বন্ধুরা। হ্যাঁ, যদি এখন শরীর টরীর খারাপ লাগে সেটা আলাদা কথা, তবে সাধারণের জন্য 4টে বিছানা করা আছে, এটাও বেশ বড় বড়। ওখানে আমরা আমাদের লাগেজ ব্যাগগুলো রেখে এসেছি, লাগেজ ব্যাগগুলো রেখে এসেই উপরে চলে এসেছি। দেখো এত সুন্দর ব্যবস্থা। আসতে না আসতেই, যেহেতু আমরা একটু লেট করে এসেছি লঞ্চে, বললাম না ট্রেন লেট ছিল, সেই কারণে আমাদের আস্তে আস্তে প্রায় সেদিনকেই 11:30 12টার কাছাকাছি হয়ে গেছিল। তাই জন্য দেখো ওরা তাড়াতাড়ি করে আমাদের জলখাবার দিয়ে গেল। জলখাবারে সেদিনকে ছিল আলু দিয়ে একটা দুর্দান্ত তরকারি, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তরকারিটা তোমাদের কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। আর সঙ্গে ছিল একদম খাস্তা খাস্তা লুচি, যাকে বলে এত নরম যে হাত দিলে ছিঁড়ে যাচ্ছে। আমি বলবো এটা ওদের সুন্দর ব্যবস্থাই, যে সঙ্গে সঙ্গে আমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছিল, যে সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, ওরা সঙ্গে সঙ্গে আমাদের জলখাবার দিয়ে দিল। আর সঙ্গে ছিল মিষ্টি একটা করে। লুচি তরকারি তোমরা চেয়ে নিতে পারো যদি তোমাদের লাগে, কিন্তু আমাদের লাগেনি, এতটাই বেলা হয়ে গেছিল। এরপরে আবার দুপুরের লাঞ্চটাও আছে। তা দেখো বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট করলাম। তখন মনে হবে না, এই দৃশ্য দেখে মনে হবে না যে আমরা নিচে কেবিনে গিয়ে শুই বা নিচে বিছানায় গিয়ে শুই, একদমই ভাল লাগবে না। তবে আরেকটা কথাও বলে রাখি, নিচে গিয়ে বিছানাতে শুলেও তোমরা জানলা দিয়ে এগুলো দেখতে পারবে, কিন্তু ওপরের দৃশ্যটা, ওপরে বসে যে দৃশ্যটা আমরা দেখছি, উপভোগ করছি, সেটা একটা আলাদাই সৌন্দর্য, যাকে বলে। ব্যাস, তোমাদের দাদা ভাইয়ের ঝামেলামি স্টার্ট হয়ে গেছে বৌদির সঙ্গে। কি বলবো বলো। হোক, দেখো এত কিছুর পরে আমাদের লাঞ্চও ঠিকঠাক টাইম মতো এসে গেল। লাঞ্চে কি কি ছিল দেখো। আমি এবার হাত ধুয়ে আমার আর আমার ছেলের লাঞ্চের থালিটা আনতে যাচ্ছি। ভিডিও যদি ঠিকঠাকভাবে না ধরা হয় তাহলে ঠিকঠাক আসে না, এটা তোমাদের দাদা ভাইয়ের কাজ। দেখো ও ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারেনি, এটা তোমরা কিছু মনে করো না। দেখো বন্ধুরা, দেখো এটা হচ্ছে ভাত। লাঞ্চে কি কি ছিল আমি আগে থেকে তোমাদের জানিয়ে দিই। ভাত ছিল, লেবু লঙ্কা পেঁয়াজ তো এটা নর্মাল ব্যাপার, এটা সবাই দেবে লাঞ্চের থালিতে। সঙ্গে ছিল পাতলা করে মসুর ডাল, আলু ভাজা, আর ছিল কচুর শাক। এটা হচ্ছে দেখো কচুর শাক, খুব সুন্দর হয়েছিল খেতে। আর 2 রকমের মাছ ছিল। 2 রকমের মাছ বলতে একটা হচ্ছে ইলিশ ভাপা, আর একটা হচ্ছে পাতলা করে ইলিশের ঝোল। দেখো বন্ধুরা, এতটা জার্নি করে এখানে এসেছি, আমরা কিন্তু হোটেলেও থাকিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি, লঞ্চে উঠে এসেছি, যার জন্য একটু আমাদের পরিশ্রমটাও বেশি হয়েছে। সবারই যেটা হয়, ধকলটা হয়। ওরা জানে এই মুহূর্তে খুব বেশি রিচ খাবার দিলে হয়তো মানুষের শরীর অসুস্থ হতে পারে, এই জন্যে ওরা খাবারগুলো ভীষণ নর্মাল আর একদম সিম্পলভাবে করে, যাতে খেয়ে সবার শরীর টরীর ঠিক থাকে, যাতে শরীর কারুর খারাপ না করে। আমি এটাও বলবো ওদের এটা সুন্দর ব্যবস্থা, এটা ওরা ভেবেছে বলেই কিন্তু এত সুন্দর করে ব্যবস্থা করতে পেরেছে, যে ওরা হালকা পাতলাভাবে রান্না করে। আর রান্না বান্নায় সেরম বেশি ঝাল ঝাল মশলাপাতি দেওয়া থাকে না। জানে যে যারা ঘুরতে আসছে তাদের মধ্যে অনেক বাচ্চারাও থাকে, যাতে তারাও সুন্দর করে খেতে পারে, ওরা সেই ব্যবস্থাই করে। মানে এত ভালো ব্যবস্থা আমি এর আগে কোনোদিনও দেখিনি। দেখো দেখো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি এখন। ডাল আলু ভাজা নিয়েছি আর একটা ঝোলের মাছ নিয়েছি। তবে একটা সমস্যা হয় কি, বাচ্চাদের একটু কাঁটা দেওয়া মাছ তো খাওয়াতে প্রবলেম হয়, ওটাই, আর কিছুই না। তবে যেসব বাচ্চাদের অভ্যাস থাকে তাদের তো কোনো ব্যাপারই না আমি বলবো। তো
তো যাই হোক, দেখো আমার আর ছেলের লাঞ্চটা আমরা এরমভাবেই বসে কমপ্লিট করছি, কেননা তখন অনেকটা বেলা হয়ে গেছিলো আর চেয়ার টেবিলটা খালি পাওয়া যাচ্ছিল না বন্ধুরা। চেয়ার টেবিলেও বসে লোকজন খাচ্ছিল। তা ওরাই বললো, ম্যাডাম এই দেখো আমি দুটো মাছ নিয়েছি, দেখো একটা ভাপার মাছ, একটা হচ্ছে ঝোলের মাছ। তো যাই হোক, ওরাই বললো তা ম্যাডাম আপনারা এরমভাবে খেয়ে নিতে পারেন। তো আমরা এরমভাবে খেয়ে নিলাম। তো দুপুরবেলার খাবার খেতে খেতে সেই একই জিনিস, জল উপভোগ করা, বাইরের জল উপভোগ করতে করতে আমরা দুপুরবেলার খাবার খাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, রান্নাগুলো খুব সুন্দর করেছিল, খুব ভালো করেছিল। যেরকম আগে বললাম, না বেশি ঝাল না বেশি রিচ। এইদিকে দেখো আমার ভাইপো খাচ্ছে, ওকে আমার বর বলতে এসছে কেমন লাগছে অঙ্কুর খেতে। বলছে খুব সুন্দর হয়েছে পিসেমশাই, খাবার দাবারগুলো খুব ভালো হয়েছে। আসলে কি আমাদের খাওয়ার ইচ্ছেটা সেরকম ছিল না কেন সেদিনকে বলো তো? আমরা তো খুব দেরি করে ব্রেকফাস্টটা করেছিলাম, ওই জন্য আমাদের সেভাবে খিদে পেয়েছিল না কারোরই। তা খেতে হয় খাচ্ছিলাম। ওনারাই বললো যে কতক্ষণ খাবার নিয়ে বসবো ম্যাডাম, আপনারা খেয়ে নিন। তো তাই জন্যই আমরা আমাদের খাবার দাবারগুলো দেখো কমপ্লিট করে নিলাম। এইদিকে দেখো বাইরেটা কি ভালো লাগছে বলো। আর দেখো চেয়ার টেবিলেও বসেছে খেতে অনেকে। বললাম না চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল, মানে খুব সুন্দর ব্যবস্থা যাকে বলে। এরকম সুন্দর ব্যবহার, এরকম সুন্দর ব্যবস্থা সচরাচর দেখা যায় না। আর তোমরা ভাবছো এই লঞ্চটা আমাদের পাশে কি করছে? দেখো দুটো লঞ্চ দড়ি দিয়ে মাঝখানে বাঁধা আছে, তবে সব সময়ের জন্য না, যখন খাবার দাবার দিচ্ছে তখনের জন্যই। আসলে আমাদের যে খাবার দাবারগুলো সরবরাহ হচ্ছিল সেগুলো ওই লঞ্চটাতেই বানানো হচ্ছিল। দেখো খেয়ে দিয়ে আমরা চলে এলাম সজনেখালি পাখিরালয়ে বলে টাইগার ফরেস্টে। দেখো এদিকে চারদিক দিয়ে মোটা লোহার ব্যারিকেড দেওয়া, যাতে বাঘমামা এদিকে না চলে আসতে পারে। ওইদিকে হয়তো বাঘমামা আছে, তবে এখনো আমরা বাঘমামার দেখা পাইনি। আমরা এত ভাগ্যবান না যে আমরা এত তাড়াতাড়ি বাঘমামার দেখা পেয়ে যাব। ওনাকে দেখতে গেলেও ভাগ্য লাগে, তাই না? তো দেখো আমরা এখন এইখানে সজনেখালি পাখিরালয়ে যে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি এই ইটের রাস্তা ধরে। কি সুন্দর প্রাকৃতিক অনুভূতি বন্ধুরা, দেখো চারিদিক দিয়ে সবুজে সবুজ বনভূমি, গাছপালা, জল, জলাশয়, আর মাঝখান দিয়ে আমরা ছাতা মাথায় দিয়ে চলছি রাস্তা ধরে। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। দেখো রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণ বৃষ্টি হয়েছে। সবার হাতেই প্রায় ছাতা, সবার মাথায় ছাতা। দেখো বাইরেটা কি ভাল লাগছে, দেখো মানে এই জালের অপোজিটটার কথা বলছি আমি, এটা হচ্ছে জালের ভেতরটায়। শেষমেশ আমরা এসেই পড়লাম দেখো সজনেখালি ওয়াচ টাওয়ারে। আর ভীষণ পিছল বন্ধুরা রাস্তাঘাটগুলো, এই জন্য খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। জল পড়ে পড়ে পিছল হয়ে গেছে, ওনারাই বলছিলেন যে খুব সাবধানে হাঁটুন। দেখো সিঁড়ি দিয়ে উঠছি ওয়াচ টাওয়ারের ওপরে। ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যটা এত অপূর্ব, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই থাকলো। আবার খুব শিগগিরই দেখা হবে সুন্দরবনের পরবর্তী পার্ট 2 ভিডিও নিয়ে। তাহলে আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন টাটা।